হ্যালো এভরিওয়ান, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। 2026-এর গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এলাম, তাই তোমরা ভিডিওটি কিন্তু পুরোটা দেখবে। প্রথমেই দেখো আছে বাজেট প্রস্তুতি ও অনুমোদন, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আছে দেখা যাক। প্রথম প্রশ্নটি হলো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973-এর কোন ধারা অনুযায়ী প্রতি বছর গ্রাম পঞ্চায়েতকে বাজেট প্রস্তুত করতে হয়? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সেকশন 45, সেকশন 46, 48 এবং 52। দেখা যাক সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হলো অপশন সি, সেকশন 48। এরপরেই দেখো যে প্রশ্নটি হলো, গ্রাম পঞ্চায়েত দ্বারা প্রস্তুত করা বাজেট চূড়ান্ত অনুমোদনের জন্য কার কাছে পাঠাতে হয়? অপশন আছে দেখো, বিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম সংসদ। চারটি অপশন আছে, তার মধ্য থেকে সঠিক উত্তরটি হলো পঞ্চায়েত সমিতি। অপশন বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, প্রতি বছর কোন তারিখের মধ্যে গ্রাম পঞ্চায়েতকে আগামী বছরের বাজেট অনুমোদন করিয়ে নিতে হয়? 31শে ডিসেম্বর, 31শে মার্চ, 10ই মার্চ এবং 15ই মার্চ। চারটি অপশন কিন্তু দেওয়া আছে। সঠিক উত্তর কোনটি তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে। সঠিক উত্তরটি হলো অপশন সি, 10ই মার্চ। 10ই মার্চ হলো সঠিক উত্তর। এখানে কিন্তু বলা হচ্ছে যে পঞ্চায়েত নিয়মাবলী অনুযায়ী আগামী আর্থিক বছর, যেটি 1 এপ্রিল থেকে শুরু হয়, সেটি শুরু হওয়ার আগে সাধারণত 10ই মার্চের মধ্যে বাজেট পাশ করিয়ে নেওয়া কিন্তু বাধ্যতামূলক। এটি কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন আছে দেখো, হিসাব রক্ষণ ও অডিট। হিসাব রক্ষণ ও অডিট থেকে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আছে দেখা যাক। প্রথম প্রশ্নটি হলো, পঞ্চায়েত আইনের 186 নম্বর ধারা অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের অডিট বা হিসেব পরীক্ষা করার জন্য অডিটর কে নিযুক্ত করেন? চারটি অপশন দেওয়া আছে, যেমন পঞ্চায়েত প্রধান নিজেই, ভারতের সিএজি, রাজ্য সরকার এবং জেলা শাসক। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি তোমরা অবশ্যই জানাবে। সঠিক উত্তরটি হলো অপশন সি, রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট। সঠিক উত্তরটি হলো অপশন সি। দেখা যাক পরের প্রশ্নটি কি। অডিট করার সময় যদি দেখা যায় পঞ্চায়েতের কোনো টাকা বেআইনিভাবে খরচ করা হয়েছে বা নষ্ট করা হয়েছে, তবে অডিটর দায়ী ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন? এখানেও চারটি অপশন দেওয়া আছে, যেমন সরাসরি গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন, অপশন বি হলো সারচার্জ বা টাকা আদায়ের নির্দেশ দিতে পারেন, তারপরে আছে পঞ্চায়েত ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারেন এবং কোনো ব্যবস্থা নিতে পারেন না। তোমরা জানাবে এর মধ্যে থেকে সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তরটি হলো অপশন বি, সারচার্জ বা টাকা আদায়ের নির্দেশ দিতে পারেন। অপশন বি হলো সঠিক উত্তর। এখানে একটি বিশ্লেষণ আছে, যেমন সেকশন 191 অনুযায়ী কোনো সদস্য বা কর্মী যদি অবহেলা করে পঞ্চায়েতের আর্থিক ক্ষতি করেন, তবে অডিটর তার উপর সারচার্জ জারি করে সেই টাকা সশরীরে বা বেতন থেকে উসুল করার নির্দেশ দিতে পারেন। এর পরের প্রশ্নটি হলো, অডিট রিপোর্ট পাওয়ার পর গ্রাম পঞ্চায়েতকে কত দিনের মধ্যে অডিটর কর্তৃক উত্থাপিত ত্রুটি বা আপত্তির জবাব দিতে বা
সংশোধন করতে হয়? কত দিনের মধ্যে জবাব দিতে হয়? এখানে চারটি অপশন দেওয়া আছে, যার মধ্যে থেকে প্রথম অপশনটি হলো 15 দিন, তারপরে হলো 30 দিন, 2 মাস এবং 3 মাস। তার মধ্যে থেকে যে সঠিক উত্তরটি হবে সেটি হলো অপশন সি। অপশন সি হলো সঠিক উত্তর, 2 মাসের মধ্যে। 2 মাস সময় দেওয়া হয়। এরপরে কিন্তু আছে ই গ্রাম সমাজ পোর্টাল সংক্রান্ত প্রশ্ন, যেখানে ই গ্রাম সমাজ হলো ভারতের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের একটি সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্ম, যা পঞ্চায়েতের পরিকল্পনা, হিসাব রক্ষণ এবং কাজের রিপোর্টিংকে এক ছাতার তলায় এনেছে। এখান থেকে যে প্রশ্নগুলি আছে সেটি হলো, কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক কত সালে সম্পূর্ণ পঞ্চায়েত ব্যবস্থাকে ডিজিটাল করতে ই গ্রাম সমাজ, ই গ্রাম স্বরাজ পোর্টালটি চালু করে? এখানে যে অপশনগুলি আছে সেটি হলো 2018 সালের 2রা অক্টোবর, 2020 সালের 24শে এপ্রিল, 2022 সালের 15ই আগস্ট এবং 2024 সালের 1লা জানুয়ারি। তোমরা অবশ্যই জানাবে কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তরটি হলো অপশন বি, 2020 সালের 24শে এপ্রিল। 2020 সালের 24শে এপ্রিল হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হলো, আচ্ছা এখানে জেনে নেওয়া যাক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে উপলক্ষে এই পোর্টাল এবং মোবাইল অ্যাপটি লঞ্চ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্নটি হলো, গ্রাম পঞ্চায়েত স্তরে যে পঞ্চবার্ষিকী বা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়, যাকে জিপিডিপি বলা হয়, তার পুরো নাম কি, যা ই গ্রাম স্বরাজ পোর্টালে আপলোড করতে হয়? দেখা যাক এখানে সঠিক উত্তর কোনটি। এখানেও চারটি অপশন দেওয়া আছে, যেমন গ্রাম পঞ্চায়েত ডিজিটাল প্ল্যান, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, অপশন সি হলো গ্রাম গভর্নমেন্ট পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং অপশন ডি হলো গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্টাল প্রোগ্রাম। সঠিক উত্তরটি তোমরা অবশ্যই জানাবে। এখানে যে সঠিক উত্তর সেটি হলো অপশন বি, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান। অপশন বি হলো এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটি হলো, ই গ্রাম স্বরাজ পোর্টালে ভেন্ডারদের সরাসরি টাকা পেমেন্ট করার জন্য কোন সুরক্ষিত অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়? এখানে চারটি অপশন দেওয়া আছে, যেমন জিপিএমএস, ই গ্রাম পে, অপশন সি হলো ই গ্রাম স্বরাজ পিএফএমএস ইন্টারফেস এবং বিএইচআইএম ইউপিআই। অবশ্যই জানাবে কোনটি সঠিক উত্তর। এখানে যে সঠিক উত্তর সেটি হলো অপশন সি, ই গ্রাম স্বরাজ পিএফএমএস ইন্টারফেস। অপশন সি হলো সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো, পঞ্চায়েত স্তরে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে তৈরি করা অডিট অনলাইন পোর্টালটি নিচের কোন কেন্দ্রীয় অভিযানের অংশ হিসেবে তৈরি করা হয়েছে? অডিট অনলাইন পোর্টালটি, প্রথম অপশনটি হলো ডিজিটাল ইন্ডিয়া, তারপরে হলো স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত। চারটি অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো অপশন এ। অপশন এ হলো সঠিক উত্তর, ডিজিটাল ইন্ডিয়া।
দেখা যাক পরের কি আছে। বিশ্লেষণ একটি আছে যেখানে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে পঞ্চায়েতি রাজ মন্ত্রক এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে, যাতে যে কোনো নাগরিক ঘরে বসে দেখতে পারেন তার পঞ্চায়েতের টাকার অডিট ঠিক মতো হয়েছে কিনা। পরের প্রশ্নটি হলো, অডিট অনলাইন পোর্টালে অডিট প্রক্রিয়া চলাকালীন অডিটর যদি কোনো আর্থিক অনিয়ম বা ভুল খুঁজে পান, তবে টেকনিক্যাল ভাষায় তাকে কি বলা হয়? টেকনিক্যাল ভাষায় তাকে কি বলা হয় দেখা যাক। অডিট সার্চেঞ্জ, অডিট প্যারা, ফিনান্সিয়াল ওয়ার্নিং। অপশন ডি হলো অডিট কমপ্লেন্স। চারটি অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো অপশন বি, অডিট প্যারা হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, অডিট অনলাইন পোর্টালে নিচের কোন সুবিধাটি থাকার কারণে পঞ্চায়েতের পক্ষে কোনো ব্যাকডেটেড বা পুরানো ডেটের বিল বা ভাউচার এন্ট্রি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে? এখানে চারটি অপশন দেওয়া আছে, সেটি হলো জিও ট্যাগিং, অপশন বি হলো রিয়েল টাইম ডেটা এন্ট্রি অ্যান্ড টাইম স্ট্যাম্পিং, বায়োমেট্রিক লগ ইন এবং ওটিপি ভেরিফিকেশন। দেখা যাক এর মধ্যে থেকে কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তরটি হলো অপশন বি, রিয়েল টাইম ডেটা এন্ট্রি অ্যান্ড টাইম স্ট্যাম্পিং। এটি হলো সঠিক উত্তর। পঞ্চায়েত ক্লার্ক বা অ্যাকাউন্টস পদের জন্য ইন্টারভিউতে কিন্তু অনেক সময় এই প্রশ্নটি জানতে চাওয়া হয়ে থাকে যে ই গ্রাম স্বরাজ এ লগ ইন করার জন্য কত ধরনের আইডি বা মেকার চেকার কনসেপ্ট আছে। এই প্রশ্নটি কিন্তু জানতে চাওয়া হয়ে থাকে। তো এর সঠিক উত্তরটি হলো, এখানে প্রধানত দুটি আইডি কাজ করে থাকে, যেমন মেকার আইডি যা দিয়ে ক্লার্ক বা ডেটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি বা ভাউচার তৈরি করেন, এবং চেকার আইডি যা দিয়ে প্রধান বা সেক্রেটারি সেই পেমেন্টটি ডিজিটাল সিগনেচার দিয়ে পাস করান। মেকার আইডি এবং চেকার আইডি। লাস্ট প্রশ্ন হলো, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হলো রাজস্থানের নাগর জেলায়। রাজস্থানের নাগর জেলায় শুরু হয়েছিল। কত তারিখে শুরু হয়েছিল? 2রা অক্টোবর 1959 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন এটি। এরপর দ্বিতীয় রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশে এই ব্যবস্থাটি কিন্তু চালু হয়েছিল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।